নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই রাজ্যকারক মঙ্গলকে নিয়ে আলোচনা করব। পঞ্চমপতি এবং দশমপতি উনি বর্তমানে অবস্থান করছেন মিথুনে দ্বাদশে এবং উনি 20শে অক্টোবর কর্কটে চলে আসবেন লগ্নে। প্রথম কথা, পঞ্চমপতি দ্বাদশে সন্তানের পেছনে খরচা হতে পারে, দেবভক্তি ঈশ্বর ভক্তির পেছনে খরচা এবং কোথাও এই ব্যাপারে কোথাও যাত্রা করা। দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে মকরে। যারা বৈদেশিক বাণিজ্য করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, তাদের পক্ষে বিশেষ শুভ। এবারে দশমপতি দ্বাদশে কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আছে, কর্ম পরিবর্তনের যোগ আছে এবং দ্যাট ইজ ফর বেটারমেন্ট। আফটার 20th অক্টোবর মঙ্গলটা চলে আসছে লগ্নে, অসাধারণ টাইম। পঞ্চমপতি লগ্নে নিজস্ব মেধা নিজস্ব বুদ্ধিতে চলা। যারা কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করছেন বা ক্রিয়েটিভ বিজনেস করছেন তাদের পক্ষে খুব ভালো। কারোর সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক গড়ে উঠতে পারে, ঈশ্বর ভক্তি এবং দেবভক্তির প্রকাশ এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন। আর দশমপতি লগ্নে কর্ম আপনার করায়ত্ত থাকবে, আপনার অধীনে থাকবে। কর্মসূত্রে কোথাও গমনাগমন হতে পারে, কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তির সম্ভাবনা। যারা সেলস বা মার্কেটিং বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করেন তাদের পক্ষে বিশেষ শুভ। সুতরাং মঙ্গলের রিডিংটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন একাদশে বৃষে এবং মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছেন। ষষ্ঠপতি একাদশে একটা হতে পারে মামা মাতুল, মায়ের থেকে ছোট যারা বা মাসি, তার থেকে কোনো কিছু প্রাপ্তি। আরেকটা হতে পারে শত্রুতা, ঝঞ্ঝাট ঝামেলা বা বিরুদ্ধ পরিবেশ, তার মধ্য দিয়ে প্রাপ্তি। প্রাপ্তি কথাটা কেন বলছি, আলটিমেটলি প্ল্যানেটটা গিয়ে পড়েছে একাদশে, আলটিমেট জায়গাটা প্রাপ্তি হবে। আর নবমপতি একাদশে মানে আপনার প্রাপ্তির পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবার দেখুন ওখান থেকে কোথায় কোথায় দৃষ্টি পড়ছে। কন্যাতে দৃষ্টি পড়ছে, বৃশ্চিকে দৃষ্টি পড়ছে পঞ্চমে এবং 7th হাউস। ছোটো ভাই বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে, সন্তানের সঙ্গে কোনো মতানৈক্য হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, এইগুলো আসছে। এবারে নবমপতি বৃহস্পতি ওনার দৃষ্টি পড়ে যাচ্ছে 3rd হাউসে, নিজস্ব উদ্যমে ভাগ্যোদয়। পঞ্চমে দৃষ্টি পড়ছে, নিজের মেধা মেরিট এগুলো অ্যাপ্লাই করে ভাগ্যোদয় এবং প্রাপ্তি। আর সপ্তমে দৃষ্টি পড়ছে, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠতে পারে, বাণিজ্যের মধ্য দিয়ে ভাগ্যোদয় এবং যেহেতু 11th হাউসে আছে প্রাপ্তি, কোথাও গমনাগমন কোথাও যাত্রা, সেখান থেকে প্রাপ্তি। এবারে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আলোচনা করব। বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলটা দ্বাদশে, এটা বোঝাচ্ছে কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে ভাগ্যোদয়। কারণ নবমপতি দশমপতির নক্ষত্রে, দশমপতি দ্বাদশে, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা, তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন সপ্তমপতি এবং অষ্টমপতি। উনি অষ্টমে অবস্থান করছেন কুম্ভে এবং 3rd অক্টোবর ওনার একটা নক্ষত্র ট্রানজিট হচ্ছে। উনি ছিলেন বৃহস্পতির নক্ষত্রে, উনি এখন রাহুর নক্ষত্রে 24 নম্বর নক্ষত্রে চলে আসছেন। সপ্তমপতি অষ্টমে কনজুগাল লাইফ, বিজনেস সব কিছু নিয়ে একটা টেনশন, একটা আশঙ্কা কাজ করবে। কিন্তু দেখুন অষ্টমপতি অষ্টমে, এটা হয়ে গেল বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটার হানি করে। সুতরাং আপনার টেনশন আশঙ্কা এগুলোকে কাটিয়ে দেবে। দেখুন রাহুর নক্ষত্রে, রাহুটা নবমে, আপনার ফেট আপনাকে ব্যাক করবে, এই ব্যাপারটা আসছে। এবারে দেখুন শনিটা ওখান থেকে দৃষ্টি দিচ্ছে 2য় স্থানে অর্থাৎ সিংহে। চোখের কোনো গণ্ডগোল হতে পারে, সেই ব্যাপারে ডাক্তারের কাছে যাওয়া। দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, পেটের গণ্ডগোল হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন চতুর্থপতি এবং একাদশপতি। উনি বর্তমানে চতুর্থে অবস্থান করছেন। উনি 13th অক্টোবর চলে যাবেন বৃশ্চিকে অর্থাৎ পঞ্চমে। তাহলে চতুর্থপতি চতুর্থে কি, বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দশমে। দশম স্থানটা কি, বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দেবে তারা খুব ভালো রেজাল্ট করবেন, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে। আর 11th চতুর্থ থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে, তাহলে কি হলো, কর্মসূত্রে গৃহবাড়ি প্রাপ্তি হতে পারে, বন্ধুবান্ধবের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। আফটার 13th অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে। তাহলে চতুর্থপতি পঞ্চমে কোনো ক্রিয়েটিভ বিদ্যা বা কোনো প্রোডাক্টিভ বিদ্যা এইটার চর্চা করতে পারেন, কিংবা বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ। এবং ওখান থেকে দেখুন একাদশে দৃষ্টি পড়ছে, প্রাপ্তিযোগ। আর একাদশপতি পঞ্চমে সন্তানের থেকে কিছু গেইন করতে পারেন, কোনো ক্রিয়েটিভিটি তার মধ্য দিয়ে প্রাপ্তি, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবি। রবি হচ্ছেন 2য়পতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে। উনি 17ই অক্টোবর চলে যাবেন তুলাতে। 2য়পতি তৃতীয়, কথাবার্তায় খুব উদ্যমী হয়। এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে ভাগ্যোদয়।
আপনার ফেট আপনাকে ব্যাক করবে, কোনো কমিউনিকেশান, কোনো কন্ট্যাক্ট তার মধ্যে দিয়ে গেইন করার ব্যাপারগুলো আসছে। আফটার 17 অক্টোবর রবিটা চলে আসছে তুলায়, দ্বিতীয় পতি চলে এলো চতুর্থে, আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানের দৃষ্টি, এটা পুরোপুরি কর্মের সঙ্গে সম্পর্কিত। সেলস জব হতে পারে, মার্কেটিং জব হতে পারে, যেখানে খুব কথা বলতে হয়, এই ব্যাপারটা হচ্ছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, তৃতীয় পতি এবং দ্বাদশপতি। উনি বর্তমান অবস্থান করছেন কন্যায়, উনি 10 অক্টোবর চলে যাবেন তুলাতে। তাহলে তৃতীয় পতি তৃতীয় কোনো কমিউনিকেশান, কোনো কন্ট্যাক্ট, কারোর সঙ্গে যোগাযোগ করা, সেই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, মানে নিজেই যোগাযোগ করবেন। এবং দেখুন উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যদয়, ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে মিনে। আর দ্বাদশপতি তৃতীয়, ছোটো ভাই বোনের পেছনে খরচা হতে পারে, হাতে কোনো চোট আঘাত বা হাতের পেছনে বা গলার পেছনে খরচা হতে পারে। দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, ডাক্তারের কাছে যেতে হতে পারে। 10 অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে, বিদ্যার ব্যাপারে উদ্যমী হওয়া। এবং দেখুন ওখান থেকে 10th হাউসে দৃষ্টি পড়ছে, পরীক্ষায় ভালোভাবে পাস করা, এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো প্রফেশনাল স্টাডি সুযোগ পেতে পারেন, যেটা কর্মের সঙ্গে রিলেটেড। আর দ্বাদশপতি চতুর্থে, গৃহবাড়ির পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারটা আসছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে, বন্ধুবান্ধবের পেছনে খরচা করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং কর্কট লগ্নের অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।